and welcome back to my channel. আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, জাস্ট আনন্দে আছো। তো আজকে আমি ক্লাস 12 এর সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা থেকে হাত বাড়াও গল্পটা পড়ছি এবং যেহেতু জেনারেলি আমি এটা করি না যে গল্পের সাথে একই ভিডিওয়ে কোয়েশ্চেন আনসার, তবে এই গল্পটা খুবই ছোট, দেখছি কি করা যায়। চলো আগে পাঠটা দিয়ে দিই, তারপর দেখছি। হাত বাড়াও। শীতকালে শুধু পায়ের পাতাটুকু ডোবে এমন নদী তিস্তা। হেঁটে পার হবার সময় পেছনে যদি তাকাও দেখবে আকাশের পিঠে পিঠ রেখে হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে প্রকাণ্ড এক দৈত্য। আসলে দৈত্য নয়, হিমালয় পাহাড়। নন্দীগ্রামের এক অখ্যাত গায়ে নোনা লাগা তাল গাছের বন পেরিয়ে আকাশের কোলের কাছে প্রথমে ছোট্ট একটা ফোঁটা, তারপর আস্তে আস্তে তাল গাছের মতো বড় হয়ে উঠল কি ওটা? আগন্তুক এক জাহাজের মাস্তুল। আর সামনের বালিয়াড়ি পেরিয়ে ধুধু করে উঠল নীল সমুদ্র, বঙ্গোপসাগর। এই সমুদ্র হিমাচল আমার বাংলা, পর্বত যার প্রহরী, সমুদ্র যার পরীক্ষা। ফরিদপুরের গাড়ি আসতে তখনও অনেক দেরি। রাজবাড়ির বাজারে বসে আছি। পাতলা কুয়াশায় মোড়া 50-এর আকালের এক সকাল। একটু দূরে স্টেশনের রাস্তায় মিলিটারি ছাউনির পাশে একটা অদ্ভুত জন্তু দেখলাম। আস্তে আস্তে 4 পায়ে এগিয়ে আসছে। চেনা কোনো জন্তুর সঙ্গে তার মিল নেই। কুয়াশার মধ্যেও জলজল করছে তার দুটো চোখ। একা থাকলে ভয়ে মূর্ছা যেতাম, কেননা সেই চোখের দৃষ্টিতে এমন এক মায়া ছিল যা বুকের রক্ত হিম করে দেয়। আরও কাছে এগিয়ে এলো সেই মূর্তি। রাস্তার ধুলো থেকে কি যেন খুঁটে খুঁটে খাচ্ছে। তার জ্বলন্ত দুটো চোখ কুয়াশায় কি যেন খুঁজে খুঁজে ফিরছে। ঠিক মানুষের হাতের মতো তার সামনে দুটো থাবা। আঙুলগুলো যেন আগার দিকে একটু বেশি সরু। গায়ে একটুও লোম নেই। কোনো জন্তু? সামনাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম। অমৃতের পুত্র মানুষ, 12-13 বছরের উলঙ্গ এক ছেলে। মাজা পড়ে গেছে, হাঁটতে পারে না, তাই জানোয়ারের মতো 4 পায়ে চলে। বাজারের রাস্তায় খুঁটে খুঁটে খায় চাল আর ছোলা। ছুটে পালিয়ে এলাম স্টেশনে, কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে। 2 হাতে সোনা ছড়ানো নদীমালার দিকে তাকিয়ে তার নিঃশ্বাস শুনি। সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে। শহরে গ্রামে বন্দরে গঞ্জে জীবনের গলায় যারা মৃত্যুর ফাঁস পড়াচ্ছে, মাথা উঁচু করে বাঁচতে দিচ্ছে না যারা মানুষকে। সেই দুটি জ্বলন্ত চোখ শাস্তি চায়। বাংলার বুক জুড়ে সবুজ মাঠের সোনালি ফসলে, চাষির গোলা ভরা ধানে ভরে উঠুক শান্তি। কারখানায় কারখানায় বন্ধন মুক্ত মানুষের আন্দোলিত বাহুতে বাহু মেলাক শান্তি। যুদ্ধ নয়, অনাহারে মৃত্যু নয় আর। কোটি কোটি বলিষ্ঠ হাতে এবার স্বাধীন সুখী জীবন, এবার শান্তি। যুদ্ধ আর দুর্ভিক্ষের ঘনায়মান অন্ধকারে দুটি জ্বলন্ত চোখ জেগে সমুদ্র হিমাচল এই বাংলায় পাহারা দিচ্ছে। আর মাটি থেকে দুটো হাত ছড়িয়ে নিয়ে 2 পায়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে সে। তোমরাও হাত বাড়াও, তাকে সাহায্য করো। খুব ছোট্ট একটা গল্প। 50-এর মন্বন্তর বাংলায়, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরে যে সমাজটা তৈরি হয়েছিল, সময়টা, সেই সময়ের ওপর লেখা একটা ছোট্ট, খুব কঠোর কঠিন বাস্তব। যে বাস্তবটার মুখোমুখি আজ বোধহয় আমাদের পৃথিবীর একটা বড় অংশ, তাই না? আমরা সবাই জানি যে এই সময় সমগ্র পৃথিবী জুড়ে কী হচ্ছে, রাশিয়া ইউক্রেনের মধ্যে কী অবস্থা চলছে। সেই সময় দাঁড়িয়ে এই গল্পটা খুবই 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 বাস্তবোপযোগী, তাই না? তো চলো, যেহেতু খুবই ছোট, তাই ভাবছিলাম যে কোয়েশ্চেন আনসারটা করিয়ে দেবো, কিন্তু এর সাথে করছি না, আমি আলাদাই রাখছি। আলাদা রাখি সব সময়, এটা একটা সুবিধার জন্য, যে তাহলে তোমরা এর পরিপ্রেক্ষিতে কোয়েশ্চেন আনসারগুলো ভালোভাবে করতে পারবে, মানে যখন যেটা দরকার সেই পার্টটা ইউজ করতে পারবে, এটাই, আর কিছু না। তো এটা এইটুকুই রাখলাম। 50-এর মন্বন্তরের উপর যে দুর্ভিক্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের দেশে নামিয়ে এনেছিল, তার উপর সুভাষ মুখোপাধ্যায় একটা লিখেছেন যে না খেতে পেয়ে মানুষ রাস্তার কুকুরের চেয়েও অধম হয়ে গেছিল, যে রাস্তা থেকে যা পেত খুঁটে খুঁটে খেত। সেই অবস্থায় আমরা হেঁটে দেখছি। এটা একটি ছেলের ওপর দিয়ে দেখানো হয়েছে। হাজারে হাজারে মানুষ তখন কলকাতার রাস্তায় এসে এভাবেই ছিল। তার বিভিন্ন লেখা, মানিক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন লেখায় এই সময়টা আমরা খুব ভালোভাবে দেখতে পাই। ঠিক আছে? তো
চলো আমি ডিসকাশনের ওপর তো ভিডিও পরে বানাবোই, তখন এগুলো আরও ইলাবোরেটলি আমি ডিসকাস করে বুঝিয়ে দেবো। পার্ট বাই পার্ট আসছে, একটু সময় লাগবে আমার, কিন্তু সব চলে আসবে ভিডিও। ঠিক আছে, ভালো থেকো, দেখা হবে নেক্সট দিন নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যা কিছু তোমাদের বক্তব্য আছে কমেন্টে অবশ্যই মেনশন করো। টাটা।